আমি চলে যাচ্ছি বাংলাদেশে। আগামী মাসে আমি বাংলাদেশে ব্যাক করব। তো ইনভাইটেশন লেটার কিভাবে পাবেন আমি চলে যাওয়ার পরে? তো এটা অনেকেরই একটা কনসার্নিং ইস্যু। অনেকে এটা নিয়ে অনেক টেনশনে যে ডাক্তার আতিকের হসপিটালে আমি যেতে চেয়েছিলাম, কিন্তু ইনভাইটেশন লেটার কিভাবে পাবো যদি উনি চলে আসেন? তো এই মাস থেকে, মানে জুন মাস থেকে, জুন 2025, এই মাস থেকে আমাদের হসপিটাল বাংলাদেশে একটা এজেন্সি দিয়ে দিয়েছে। তো তাদের এজেন্সির নাম সম্ভবত, আমি যতটুকু শুনেছি, ভ্যালোরাম মেডিকেল ট্যুরিজম, এরকম একটা নাম তাদের। তো তারা কিন্তু এই হসপিটাল থেকে অথেন্টিক এজেন্সি হিসেবে বাংলাদেশে কাজ করছেন এবং পেশেন্ট সরাসরি বাংলাদেশ থেকে সরাসরি এই হসপিটালে পাঠাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি চলে গেলেও কোনো সমস্যা নাই, আপনারা সেই এজেন্সির মাধ্যমে ইনভাইটেশন লেটার নেওয়া এবং ভিসা করা সব কিছু তাদের মাধ্যমে করতে পারবেন। তারা সরাসরি আপনাকে সহযোগিতা করবে। সুতরাং আমি চলে গেলেও ইনভাইটেশন লেটার পাবেন না, কীভাবে পাবেন সেটা একটা সলিউশন আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর আমি যদি এখন আপনাদেরকে, অনেকে আমি ইনভাইটেশন লেটার অ্যাপ্লিকেশন করে দিচ্ছি এখনও, তবে সিস্টেমটা হচ্ছে এখন এই মাস থেকে একটু চেঞ্জ আসছে। আমি সবাইকে ইনভাইটেশন লেটার অ্যাপ্লিকেশন করে দিতে পারবো, আমি হসপিটালকে ইনফর্ম করতে পারবো আপনার সম্পর্কে। তবে ইনভাইটেশন লেটার ইস্যু হওয়ার পরে সেইটার কালেকশনটা আমি করতে পারবো না। হসপিটাল সরাসরি সেই এজেন্সিকে আপনার ইনভাইটেশন লেটারটা পাঠিয়ে দেবে, আপনি সেই এজেন্সির কাছ থেকে ইজিলি ইনভাইটেশন লেটার নিতে পারবেন। এটা হচ্ছে একটা সলিউশন। তো যারা টেনশনে ছিলেন যে আমি চলে গেলে আপনারা এখানে ট্রিটমেন্ট পাবেন কিনা বা ইনভাইটেশন লেটার কালেক্ট করতে পারবেন কিনা, তো তাদের জন্য এটা একটা সলিউশন।